আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গত পর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ব্লগার দিয়ে খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করা যায়। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের ওয়েবসাইটের ভিতরে কিভাবে আমরা প্রফেশনাল থিম ইনস্টল করে কাস্টমাইজ করব। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ থিম কাস্টমাইজেশন ওয়েবসাইট মনিটাইজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ভিডিওটি কেউ টেনে দেখবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করা যায় এবং এখানে কিভাবে পোস্ট করা যায়। তো আমরা গত পর্বে এই ওয়েবসাইটটি তৈরি করেছিলাম এবং এখানে একটি পোস্ট করেছিলাম। পোস্টে দেখার জন্য নিচে যে ভিউ ব্লগ অপশন দেখছেন, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের পোস্টটি এখানে দেখা যাচ্ছে। তো এটি দেখতে তেমন একটা ভালো লাগছে না। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি সুন্দর থিম ইউজ করে আমাদের ওয়েবসাইটটি কাস্টমাইজ করা যায়। তো আমি আমার পার্সোনাল যে ওয়েবসাইট আছে সেটি আপনাদেরকে দেখাই। দেখুন, আমার পার্সোনাল ওয়েবসাইটটি এইরকম দেখাচ্ছে। আজকে আমি আপনাদেরকে সেমভাবেই এই কাজটি করে দেখাবো কিভাবে আপনারা এই থিমটি ইউজ করবেন আপনাদের ওয়েবসাইটের মধ্যে। প্রথমেই আমরা আমাদের যে ব্লগার ওয়েবসাইটের মেইন পেজ সেখানে চলে আসছে। এখানে আসার পরে এখানে যে থিম অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। থিম অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিছু সিম্পল থিম দেওয়া আছে, আপনারা চাইলে এই থিমগুলো ইউজ করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কাস্টম থিম ইউজ করবেন যেটা প্রফেশনাল দেখায়। তো আমার ওয়েবসাইটের যে থিমটি দেখতে পাচ্ছেন, এটা ডাউনলোড লিঙ্ক আপনারা আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমার ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা সিম্পলি সেখানে ক্লিক করলে আমার এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এখানে আসার পরে এই যে প্রথমেই যে পোস্টটি দেখতে পাচ্ছেন, ডাউনলোড অ্যান্ড ইনস্টল ব্লগার টেমপ্লেট, এইখানে একটি ক্লিক করবেন। আপনারা যদি এটি খুঁজে না পান তাহলে সিম্পলি ফিচার্স অপশানে গিয়ে মাল্টি ড্রপ ডাউনে গিয়ে এখানে যে অল সফটওয়্যার ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে নিচে ভিউ অল যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এই যে প্রথমে এটি দেখতে পাবেন। এরপরে এই পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখতে পাবেন ক্লিক টু ডাউনলোড। এখানে ক্লিক করা মাত্রই আপনার থিমটির ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখুন, আমি এখানে ক্লিক করা মাত্রই আমার এখানে থিমটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে যাব আমাদের সেই ওয়েবসাইটে যেটা আমরা কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমাদের প্রথমে থিম অপশানে গিয়ে কাস্টমাইজের পাশে যে একটা অ্যারো আইকন দেখছেন, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে স্টোর যে অপশন, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড করার আগে আমরা যে ফাইলটি ডাউনলোড করেছি সেটি একটি জিপ ফাইল। তো এখান থেকে এটাকে আমরা আনজিপ করে নেব। আনজিপ করার পরে আমাদের যে ফাইলটি পাবো আমরা সেটি আপলোড করে দিব। তো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করছি। আপলোডে ক্লিক করলে আমাদের ফাইলটি যেখানে আছে সেটি খুঁজে বের করতে হবে। তো আমাদের ফাইলটি আছে এখানে। এখন এই ফাইলটি আমরা এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওপেনে একটি ক্লিক করে দেবো। এরপর এখানে যে জেনিফাই ফ্রি ভার্সন 1.0 যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ফাইলটি আমাদের এখানে আপলোড করতে হবে। তো এখানে ক্লিক করে আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি এবং দেখুন নিচে রিস্টোরিং থিম একটু লোডিং নিচ্ছে। তো দেখুন রিস্টোর থিম, আমাদের থিমটি কিন্তু রিস্টোর হয়ে গেছে। তো চলুন আমরা একটু দেখে আসি আমাদের ওয়েবসাইটে এখন কেমন দেখাচ্ছে। তো আমাদের ওয়েবসাইটে প্রথমে এরকম দেখাচ্ছিল, এখন আমরা একটু রিফ্রেশ করে দেখি। রিফ্রেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের ওয়েবসাইটে আমরা এখান থেকে সব কিছুই আমরা এডিট করে নিতে পারবো। তো এখান থেকে কিভাবে আমরা এডিট করব, কিভাবে কি করব, চলুন আমরা সেটা দেখি। আমরা আজকে এই ওয়েবসাইটটি খুব সুন্দরভাবে সাজাবো। তো এর জন্য আমাদের চলে যেতে হবে এখান থেকে লেআউট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে।
লেআউট অপশনে আসার পরে এখানে আপনি আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ লেআউটটি এখান থেকে দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এখানে আমরা টপ বার মেনুটি এডিট করব প্রথমে। তো এর জন্য আমরা এখান থেকে যে পেন আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট আস তিনটা অপশন দেওয়া আছে, যেটা আমরা আমাদের ওয়েবসাইটে গুলো দেখতে পাচ্ছি এই যে উপর দিকেই হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট আস, এই তিনটা অপশন দেখতে পাচ্ছি। এই তিনটা অপশন আমরা প্রথমে এডিট করব। এডিট করার জন্য প্রথমে আমাদের অ্যাবাউট যে অপশনটা আছে এটি এডিট করতে হবে। এই অ্যাবাউটের জন্য আমাদের একটি নতুন পেজ ক্রিয়েট করতে হবে। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের পেজ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আমরা এখান থেকে নিউ পেজ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের এখানে টাইটেলটি দিতে হবে। আমরা যদি অ্যাবাউট অপশনটি করব সেজন্য আমাদের এখান থেকে অ্যাবাউটে একটি ক্লিক করছি। অ্যাবাউটে ক্লিক করার পর এখানে যে অ্যাবাউটটি দেখতে পাচ্ছেন এটাকে একটু কপি করব। কপি করার পরে আমি এখানে আমার যে টাইটেল সেটা আমি অ্যাবাউট রাখছি এবং এখানে আমি আমার অ্যাবাউটটা একটু লিখে দিব। তো আমি এটা লিখে রাখছি প্রথমেই। এখান থেকে আমি অ্যাবাউট টেক্সটাইল এটি এখান থেকে নিয়ে নিচ্ছি কপি করে নেওয়ার পর জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। অ্যাবাউট টেক্সটাইল এটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করে দেবেন। এরপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তো আমাদের পেজটি পাবলিশ হয়ে যাওয়ার পরে এখানে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এই যে আইকনটি দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এখানে একটি ক্লিক করবেন, তাহলে আপনার এই পেজের যে লিঙ্ক সেটা কপি হয়ে যাবে। এরপরে আমরা আবার আমাদের লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পরে টপ বার মেনু থেকে এখানে পেন্সিল আইকনে ক্লিক করব এবং একটু নিচে আসলে অ্যাবাউট সেকশনে গিয়ে এখানে যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করব। এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইট ইউআরএল, এখানে একটি ইউআরএল আগে থেকেই দেওয়া থাকবে, এটি আমরা কেটে দিয়ে আমরা যে এটা কপি করেছি সেটি এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এখানে সেভ একটি ক্লিক করব। এরপর নিচে আবার একটি সেভ দেখতে পাচ্ছেন, এখানেও আমরা একটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে চলুন আমরা দেখে আছি আমাদের অ্যাবাউট পেজটি আমাদের কেমন দেখাচ্ছে। তো এর জন্য আমরা প্রথমে হোমে চলে যাই। ওয়েবসাইটের হোমে আসার পরে এখন আমাদের যে অ্যাবাউট সেকশনটি আছে এখানে একটি ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাবাউট সেকশনে আমরা যে পেজটি আপলোড করেছি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এখন দেখুন এখানে আমার ওয়েবসাইটের নামও দেখাচ্ছে, আমরা যেটা আপলোড করেছি সেটি এখন এখানে দেখাচ্ছে। আপনারা আপনাদের মতো লিখে নিতে পারবেন। আপনারা চাইলে চ্যাট জিপির সাহায্যও নিতে পারেন অ্যাবাউট সেকশন লেখার জন্য। তো এরপরে এখানে আমরা আবার টপ বার মেনুতে চলে যাচ্ছি। এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আস, আপনারা সেমভাবেই পেজে গিয়ে নিউ পেজ ক্রিয়েট করে সেখানে আপনারা আপনাদের মতো কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিতে পারবেন এবং সেমভাবে আপনারা সেখান থেকে লিঙ্কটি কপি করে এখানে এনে পেস্ট করে দেবেন। তো এরপরে আমি চলে যাচ্ছি নিচে টপ বার আইকন, এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করলে আপনারা নিচে আসলে দেখতে পাবেন এখানে কিছু আইকনের লিস্ট দেওয়া আছে, যেমন আমি আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি। এখানে হোমে ক্লিক করি, একেবারে উপরে এখানে দেখুন ফেসবুক, টুইটার, এখানে 4টা আইকন দেখাচ্ছে। আপনার যদি 4টা আইকনের প্রয়োজন হয় তাহলে আপনি 4টা আইকনে রাখতে পারেন এখানে, আর যদি আপনার কোনোটা প্রয়োজন না হয় আপনি চাইলে এখান থেকে সেটি বাদ দিয়ে দিতে পারেন, বা কোনোটা বাড়তি প্রয়োজন হলে সেটি আপনি এখান থেকে অ্যাড করেও দিতে পারেন। এখানে যদি আপনার ফেসবুক পেজ বা আপনার প্রোফাইল অ্যাড করতে চান তাহলে জাস্ট প্রথমে যে ফেসবুক অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার পেন্সিল আইকনে ক্লিক করে এইখানে দেখুন HTTPS থেকে শুরু করে টেমপ্লেটিফাই এই পর্যন্ত এইটুকু কেটে দিবেন। এইটুকু কেটে দেওয়ার পরে এখানে আপনাদের যে ফেসবুকে পেজ বা প্রোফাইলের যে লিঙ্ক সেটি এখানে পেস্ট করে দিবেন। এরপর নিচে টুইটারও সেমভাবে আপনার HTTPS থেকে ধরে একদম লাস্ট এই যে ডাবল কমা যে অপশনটি দেখতে পাচ্ছেন
এটার আগে পর্যন্ত যতটুকু আছে সম্পূর্ণটি কেটে দিয়ে আপনাদের টুইটারের অ্যাকাউন্টের লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। সেমভাবে আপনারা ইউটিউবও এখানে অ্যাড করতে পারবেন। এরপরে অ্যাড করা হয়ে গেলে আপনারা নিচে সেভ আইকনে একটি ক্লিক করে দিলে আপনাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন মেইন মেনুতে গিয়ে আমরা এডিট করব। মেইন মেনু মূলত এখানে যে হোম আইকন, ফিচার্স, মেগা ট্যাবস, ডকুমেন্টেশন এগুলো দেখতে পাচ্ছেন, এটাই মূলত মেইন মেনু। তো এটাও আপনারা এডিট করতে পারবেন। এর জন্য আপনারা মেইন মেনু এখানে পেন্সিল যে আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে হোম আইকন আছে, তো হোম আমাদের থাকুক। এরপর যে ফিচার্স অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখুন ফিচার্সের মধ্যে মাল্টি ড্রপ ডাউন আছে, শর্ট কোড আছে, সাইট ম্যাপ, ইরো পেজ এগুলো আছে। তো ফিচার্স অপশনের ভিতরে আমার মাল্টি ড্রপ ডাউন অপশনটা থাকবে এবং সেই মাল্টি ড্রপ ডাউন অপশনে ড্রপ ডাউন 1, 2 এবং 3 থাকবে। এরপর যে শর্ট কোড আছে এটি আমার দরকার নেই, তো এটি এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করলে আপনাদের এটি ডিলিট হয়ে যাবে। এরপর সাইট ম্যাপও আমার দরকার নেই, ইরো পেজ দরকার নেই, এখান থেকে যে মেগা দরকার নেই, মেগা ট্যাবস দরকার নেই, ওয়েব যেটা ওয়েবও আমার দরকার নেই, ভিডিওটা থাক। এরপর যে ডাউনলোড দিস টেমপ্লেট এটিও দরকার নেই এখান থেকে। আপাতত আমি এই কয়টা রাখছি। এই কয়টা রাখার পরে এখানে যে সেভ আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন, তাহলে এটি আপনাদের সেভ হয়ে যাবে। এরপরে আমরা দেখি এখানে আমাদের যা যা রেখেছি সেটি ঠিকঠাক আছে কিনা। এর জন্য আমাদের এখান থেকে একটি রিফ্রেশ করে নিচ্ছি। তো রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অপশনগুলো কমে গেছে। তো ফিচার্সের ভিতরে মাল্টি ড্রপ ডাউন, এরপরে 3টা ড্রপ ডাউন আছে এবং ডকুমেন্টেশনে জাস্ট ভিডিওটি আছে। তো এরপরে আমরা আবার মেইন মেনুর যে পেন্সিল আইকন এখানে একটি ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনাদের যে ড্রপ ডাউন 1, 2, 3 এটা চাইলে আপনারা এডিট করতে পারেন। আমার যে মেন যে ওয়েবসাইটটি আছে সেখানে দেখুন ড্রপ ডাউন এখানে আমি আমার একটি ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। আমাদের যে 3টা ওখানে ছিল সেখানে আমি 4টা বানিয়ে 4টা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ড্রপ ডাউনগুলো এডিট করে আপনাদের পোস্টের যে ট্যাগ বা লেবেল সেগুলো অনুযায়ী আপনারা এখানে এডিট করে দিতে পারেন। তো এডিট করার জন্য আপনারা সিম্পলি এখান থেকে যে পেন আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট আপনাদের লেভেলের যে নাম আপনার এই সাইট নেমে এখানে সেই নামটি দিয়ে দেবেন। অবশ্যই প্রথমে এই যে ড্যাশ চিহ্ন দেখতে পাচ্ছেন এটি রাখবেন। এটি রাখার মানে হলো আপনি এইটা মাল্টি ড্রপ ডাউনের আন্ডারে করছেন। মাল্টি ড্রপ ডাউনের ক্লিক করার পরে আপনাদের এই অপশনগুলো শো করবে, এজন্য আপনাকে এই ড্যাশ অপশনটি এখানে রাখতে হবে। তো আমি এখান থেকে ড্রপ ডাউন কেটে দিয়ে আমি এখান থেকে দিচ্ছি ভিডিও, দেওয়ার পরে দেখুন আমি এখান থেকে জাস্ট সেভ দিয়ে এখান থেকেও সেভ করে দিচ্ছি। সেভ করার পরে আমি আমার এখান থেকে এসে একটু রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ করার পরে চলুন আমরা দেখি ফিচার্স মাল্টি ড্রপ ডাউন। দেখুন এখানে আমার ভিডিও অপশন চলে এসেছে। আমি পোস্ট করার সময় আমাদের যে লেবেল যে অপশনটি থাকে সেখানে আমরা যদি ভিডিও একটি লেবেল তৈরি করে দিই, সেখানে যদি আমরা ভিডিও লিখে ওই পোস্টটি করি তাহলে আমাদের এই ভিডিও অপশনে ক্লিক করলে আমাদের ওই পোস্টগুলোই দেখাবে যেগুলো আমরা পোস্ট করার সময় লেবেল ভিডিও সিলেক্ট করব। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো এভাবেই আপনারা সবগুলো ড্রপ ডাউন এখান থেকে এডিট করে নিতে পারবেন। আপনারা চাইলে এখানে নতুন করেও ড্রপ ডাউন অ্যাড করতে পারবেন। এর জন্য এখানে যে অ্যাড এ নিউ আইটেম দেখছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখুন এই যে নতুন একটি সাইট নেম এবং ইউআরএল দেওয়ার অপশন চলে এসেছে। তো এখানে আপনারা আপনাদের মতো অপশন দিয়ে দিতে পারবেন এবং আপনারা এখানে ইউআরএল দিয়ে দিতে পারবেন। তো এরপরে আমরা চলে যাব এখান থেকে যে সাইড বার এ অপশন দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে এসে আমরা এই যে ফলো আস দেখতে পাচ্ছি, তো আমরা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাচ্ছি ফলো আস। এখানে আমাদের ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন
এই সকল কিছুই আছে। তো আমরা চাইলে এখানেও এডিট করতে পারি এবং আমাদের যে পার্সোনাল ফেসবুক, টুইটার, ইউটিউব লিংক আছে সেগুলো এখানে আমরা অ্যাড করে দিতে পারি। এর জন্য কি করতে হবে, আমাদেরকে আবার সেমভাবে লেআউটে চলে আসতে হবে এবং ফলো আস, এখানে যে পেন্সিল আইকন এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে যে HTTPS থেকে শুরু করে যে ইউআরএলটি আছে এইটুকু পর্যন্ত সম্পূর্ণ ইউআরএলটি কেটে দিয়ে এখানে আপনার ফেসবুকের যে ইউআরএল সেটি এখানে পেস্ট করে দিতে হবে। জাস্ট এতটুকুই কাজ, আপনার সবগুলোই সেমভাবে করতে পারবেন। আপনাদের যদি কোনোটা দরকার না হয় আপনারা চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন, আবার যদি কোনোটা বাড়তি দরকার হয় আপনারা চাইলে এখান থেকে অ্যাড এ নিউ আইটেম এখানে ক্লিক করে এগুলো অ্যাড করতে পারেন। এটি কমপ্লিট করার পরে আপনারা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে এসে চেক দিবেন আপনাদের এটি সঠিকভাবে হয়েছে কিনা। তো এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই আপাতত। আমরা একটু নিচে স্ক্রল করি, তার আগে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখুন পপুলার একটি অপশন আছে। লেআউট আসার পরে পপুলার যে অপশনটি আছে এখানে আপনারা যে পোস্টগুলো করবেন সেগুলো যেগুলো বেশি পপুলার হবে সেগুলো আপনার এই পপুলার অপশনের ভিতরে শো করবে। এরপরে নিচে দেখুন সাবস্ক্রাইব আস নামে একটি অপশন আছে এবং নিচে অন্য একজনের একটি ভিডিও আছে। তো এটা আপনারা কিভাবে রিমুভ করবেন চলুন সেটা দেখি। এর জন্য আমরা আবার লেআউটে চলে যাচ্ছি। একটু নিচে আসার পরে এখানে দেখুন এই যে সাবস্ক্রাইব আস যে অপশনটি আছে এখান থেকে সিম্পলি আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পরে আমরা এখানে নিচে একটি কোড দেখতে পাচ্ছি, তো এটা আপনারা যদি এখান থেকে সম্পূর্ণ রিমুভ করতে চান তাহলে জাস্ট এই যে রিমুভ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাদের এটা রিমুভ হয়ে যাবে। আর আপনারা যদি চান এখানে কিভাবে আপনাদের একটি ভিডিও আপলোড করবেন তাহলে ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনাদের ওয়েবসাইটে সাবস্ক্রাইব আছে কিভাবে আপনারা আপনাদের ভিডিওটি অ্যাড করবেন। তো আমি এখান থেকে এটি আপাতত রিমুভ করছি না, এখান থেকে ক্যান্সেল রাখছি। তো এরপরে আরও একটু নিচে আসলে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে মেন যে কাজটি দরকার এখনও সেটি হলো এখানে যে লোগো সেই লোগোটি চেঞ্জ করা। আমরা একদম উপরেগুলোও দেখতে পাচ্ছি এখানে একটি লোগো আছে, এই লোগোটি চেঞ্জ করতে হবে। তো লোগো চেঞ্জ করার জন্য আমরা প্রথমে উপরের লোগোটি চেঞ্জ করি। এর জন্য এখানে দেখুন নিচে মেন লোগো যে অপশনটি আছে সেটি এখানে পেন্সিল আইকনে একটি ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করলে এখান থেকে ইমেজে যে এই যে লোগোটি দেখতে পাচ্ছেন তো এটি আমরা চেঞ্জ করব। এর জন্য নিচে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এখানে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে চুজ ফাইল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করব। এরপরে আপনি আপনার মোবাইল ফোন বা পিসি থেকে আপনার যে লোগোটি তৈরি করা আছে সেটি এখানে জাস্ট আপলোড করে দিবেন। তো আমার যে লোগোটি তৈরি করা আছে আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো আমি আমার লোগোটি এখানে আপলোড করে দিয়েছি। আপলোড করার পরে একটুখানি সময় দেবেন আপনার লোগোটি এখানে শো করার জন্য। তো এই যে আমার লোগোটি আমি এখানে আপলোড করে দিয়েছি। আপলোড করার পরে এখানে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে চলুন দেখি আমরা আমাদের লোগোটি সঠিকভাবে এখানে আপলোড হয়েছে কিনা। তো আমরা এখান থেকে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে লোগোটি ছিল সেটি কিন্তু আমাদের ওয়েবসাইটে সঠিকভাবে আপলোড করা হয়ে গিয়েছে এবং আমরা নিচে যে লোগোটি দেখতে পাচ্ছি এটিও আমরা চেঞ্জ করব। এর জন্য আমরা আবার লেআউটে চলে যাব। একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনে অ্যাবাউট আস যে অপশনটি আছে এখানে যে পেন্সিল আইকন এখানে একটি ক্লিক করব। এখানে দেখুন নিচে আছে আমাদের যে নিচের যে লোগোটি ছিল সেটি চেঞ্জ করা অপশন। তো এখানেও সেমভাবে আমরা আপলোড ইমেজে ক্লিক করে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমাদের যে লোগোটি সেটি আমরা এখানে আপলোড করে দিব। তো লোগোটি আপলোড করার পরে সেমভাবে একটু ওয়েট করব আমাদের লোগোটি এখানে শো করার জন্য। লোগোটি শো করার পরে আমরা নিচে সেভ আইকন এখানে একটি ক্লিক করে দেব। এরপরে আমরা চলুন দেখে আসি আমাদের এখানে লোগোটিও চেঞ্জ হয়েছে কিনা। তো আমি নিচের দিকে চলে যাচ্ছি, দেখুন আমাদের এখানে লোগোটিও চেঞ্জ হয়ে গিয়েছে। তো
তো এখন দেখুন এখানে লোগোর পাশে কিছু একটা লেখা আছে, আমরা চাইলে এটিও এডিট করে দিতে পারি। এর জন্য আমরা আবারও অ্যাবাউট আসে চলে আসব, যেখান থেকে আমরা লোগোটি চেঞ্জ করেছি। সেখানে দেখুন এখানে একটি ক্যাপশন দেওয়া আছে, এই ক্যাপশনটি আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এখানে জাস্ট আমি আপনাদেরকে হাই দিয়ে দেখাচ্ছি, হাই রেখে আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। এরপরে চলুন আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে দেখি। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে লেখাটি ছিল সেটি কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে একটি টাইটেল বা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, কিছু অপশন আছে। আপনারা চাইলে এখানেও আপনাদের পার্সোনাল যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর লিঙ্ক এখানে প্রোভাইড করতে পারেন। এর জন্য আমরা এখান থেকে একটু নিচে চলে আসলেই দেখতে পাবো এখানে যে ফলো আস যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা সেম ভাবে আগে যেভাবে দেখিয়েছি এখান থেকে জাস্ট https থেকে টেমপ্লিফায়ার ডাবল কমার আগে পর্যন্ত সম্পূর্ণটি কেটে দিয়ে এখানে আপনারা আপনাদের ইউআরএল গুলো পেস্ট করে দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন, তাহলে আপনাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি আবার দেখাচ্ছি না এগুলা। তো এখানে নিচে আপনারা আবার হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আরটিএল ভার্সন অপশন 4টি দেখতে পাচ্ছেন। এখানেও আপনারা এডিট করে আপনাদের অ্যাবাউট কন্ট্যাক্টগুলো সেট করে নিতে পারেন। এর জন্য আবার লেআউটে গিয়ে একেবারে লাস্টে যে অপশনটি দেখতে পাচ্ছেন ফুটার মেনু, এখান থেকে আপনারা জাস্ট পেন আইকনে ক্লিক করবেন এবং নিচে আসলেই দেখতে পাবেন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আরটিএল ভার্সন। এখানে আসার পরে আপনি জাস্ট আপনার অ্যাবাউটে এডিটে ক্লিক করবেন এবং প্রথমবার অ্যাবাউট সেকশনের জন্য আপনি যে পেজ ক্রিয়েট করেছিলেন সেম লিঙ্কটি আপনারা কপি করে এনে জাস্ট আপনাদের অ্যাবাউট সেকশনে এখানে পেন আইকনে ক্লিক করে এই যে সাইট ইউআরএল এখানে এটি কেটে দিয়ে আপনি এখানে আপনার পেজের লিঙ্কটি পেস্ট করে দেবেন। সেমভাবে কন্ট্যাক্টটাও দিয়ে দেবেন এবং আরটিএল যে ভার্সন এটি আমাদের দরকার হবে না, এটি আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দেবেন, তাহলেই আপনাদের ওয়েবসাইটটি খুব সুন্দরভাবে কাস্টমাইজ হয়ে যাবে। আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সবাই সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে সবসময় নতুন নতুন আপডেটগুলো সবার আগেই দেওয়া হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে থাকা সাবস্ক্রাইব আছে যে ভিডিওটি থাকে সেটি আমরা রিমুভ করব এবং সব থেকে বড় যে বিষয়টি আমরা দেখব সেটি আমার ওয়েবসাইটে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুক পেজ যেটা সেটি এখানে অ্যাড করা আছে, সম্পূর্ণ ফেসবুক পেজ, এবং আমার যে ইউটিউব চ্যানেল সেটিও এখানে অ্যাড করা আছে। এই দুটা আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটে অ্যাড করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।